আপনি কিসের প্রাসাদ বানানোর স্বপ্ন দেখেন? আপনি অট্টালিকা করার জন্য ব্যাংকের মধ্যে টাকা জমান, আপনি টাকার পাহাড় বানাইতেছেন, জমি জমা কিনতেছেন, বাড়িতে জায়গা নিয়ে মারামারি করতেছেন, ওই ক্ষেত ফসলাদির জমি নিয়ে মারামারি শুরু করে দিছেন। মালিক বলে, শুন না, সমগ্র কিছু যেদিন ধ্বংস হয়ে যাবে, ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। ইসরাফিল আলাইহিস সালাম যখন তিনি সিংহার মধ্যে ফু দিবেন, বলে শব্দ হবে, আওয়াজ হবে, মনে হবে মধুর শব্দ, বিকট রূপে রূপান্তরিত হয়ে যাবে। ওনার আওয়াজটা শুনে যখন পুরো পৃথিবীর যাদের ভিতরে প্রাণ থাকবে সকলেই মইরা যাবে, কেননা সবাই তো মরণশীল। ওমা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। আপনার আমার কার মৌতটা কোন জায়গায়, কোথায়, কিভাবে চলে আসে সেটা পৃথিবীর কেউই জানে না। একজন জানেন, চিৎকার দিয়ে বলেন না তিনি কে? আহা, বলছিলাম কিয়ামতের কথা। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার দরবারে সাহাবায়ে আজমাইন আসলেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত কবে হবে? আমার মালিক জানায় দিয়েছেন। নবী আমার, আপনার কাছে যখন লোকের আয়েশা প্রশ্ন করে, বলে কিয়ামত কবে হবে, আপনি জানায় দেন না। ফাইদা বারিকাল বাসারু, যার জন্য যেদিন চক্ষুটা বন্ধ হয়ে যাইবে, শিথিল হয়ে যাইবে, স্থির হয়ে যাইবে, আইনুল্লাহ তাগজুর, বলে চক্ষু থাকবে ঠিকই, কিন্তু ওই চামড়া চক্ষু দিয়া দুনিয়ার কিছু দেখতে পারবে না। ওই যার জন্য যেদিন বন্ধ হয়ে যাইবে, তার জন্য সেদিনই কিয়ামত হয়ে যাইবে। আমি মনে হয় বুঝাইতে পারিনি আপনাদেরকে। ফাইদা বারিকাল বাসারু, বলে চক্ষু বন্ধ হওয়া বলতে এখানে বোঝানো হয়েছে আপনার ভিতরের পরাণ পাখি, যেটা ওই প্রাণের পরাণ পাখিটা খাঁচা বাইঙ্গা যেদিন উড়াল দিয়া চইলা যাইবে, ওই রূহ বলেন আর আত্মা বলেন, কোরআন আমাদেরকে নায়িকা বলে আইনাল মাফার, ওরে ভাগবা কোথায় তুমি? ওই রূহটা যেদিন উড়াল দিয়া চইলা যাইবে, সেদিন আর তুমি থাকবা না। বলে রিজাল্লাহ তামশি, পা থাকবে, চলতে পারবেন না। আইনুল্লাহ তানজুর, চক্ষু থাকবে, দেখতে পারবেন না। উদুল্লাহ তাসমা, বলে কান থাকবে, শ্রবণ করতে পারবেন না। ইয়াদুল্লাহ তাতলি, হাত থাকবে, ধরতে পারবেন না। আপনার আমার নামটা তখন আত্মীয় স্বজন সকলেই, আপনার বাবা মা সবাই চিৎকার দিয়ে বলবে লাশ লাশ লাশ। বলে যেদিন আপনি লাশ হয়ে যাবেন, সকলে লাশ বলে ডাকবে। মনে করেন আপনাদের এলাকায় আগামী কালকে রাত্রে 2টার সময় মসজিদের মাইক থেকে আলান আসলো, অমুক গণমান্য ব্যক্তি ইন্তেকাল করেছে রাত্র 2টার সময়, তাহলে বোঝা গেল যখন রাত্র 2টার সময় উনি মারা যায়, ফাইদা বারিকাল বাসারু, যার জন্য মৃত্যুটা যখন হয়, যেই টাইমে হয়, তার জন্য তখনই কিয়ামত সংগঠিত হয়ে যায়, কিয়ামত পতিত হয়ে যায়। সকলের উপরই কিয়ামতটা পতিত হবে। মানে ছোট কিয়ামত, বড় কিয়ামত, ওটা বলতে কিছুই নাই। মহাপ্রলয় কোনো মুসলমানের উপর হবে না। ওই কিয়ামত বলতে আপনি আমি যেটা বুঝি, ওটাকে বলা হয় মহাপ্রলয়। ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় যখন ফু দিবেন, মহাপ্রলয় হবে, পৃথিবীটা তুলার মতো উঠতে থাকবে। আপনি জায়গা জমি কিনছেন, কামাইছেন, ঝগড়া করছেন মানুষের সাথে, ভাইয়ের সাথে রক্ত ঝরাইছেন, ওই দিন কোনো ক্ষমতা থাকবে না। সমগ্র কিছু উইরা উইরা চইলা যাইবে। আপনার প্রাসাদ আর প্রাসাদ থাকবে না, সমতল হয়ে যাইবে। জায়গা জমি কিনছেন, কামাই করছেন, প্রাসাদ বানাইছেন, অট্টালিকা বানাইছেন, বলেন না কিছুই থাকবে না, সমতল হয়ে যাইবে। দুনিয়ায় সকলের জন্য এটা উন্মুক্ত করে রাখছেন। আর রাহিম আর গাফুর যেটা, ওইটা মালিক, মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিবস যেদিন পতিত হবে, কায়েম হয়ে যাইবে, ওই দিন মুসলমানের জন্য প্রকাশ পাবে। কোন কিতাবে আসছে গফফার এবং রহমান যিনি, বলে তিনি তো হাসরের ময়দানে, আর গফফার হয়তো থাকবেন না, কেননা কাফিরের বেলায় ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। বলে যারা কাফেরের দল, অবাধ্যচারীর দল, মিথ্যাবাদীর দল, ওদের স্থানটা কোথায়? চিৎকার দিয়ে বলেন কোথায় এদের ঠিকানা? ওই জাহান্নামে আল্লাহ তাদেরকে পাঠায় দিবেন। বলে হাসরের ময়দানে যখন মুসলমানরা জান্নাতে চলে যাবে, কাফেররা আলাদা হয়ে যাবে,
জাহান্নামীর ফেরেশতারা চলে আসবে, বলে তারে আমরা জাহান্নামে নিয়ে যাব। হায় চিৎকার দিবে, রুবামা ইয়াওয়াদ্দুল্লাযীনা কাফারু লাউ কানু মুসলিমিন। হায় চিৎকার দিয়ে বলতে থাকবে, আজকে যদি আমরাও মুসলমান হইতাম তাহলে মুসলমান তোমাদের সাথে আমরাও জান্নাতে প্রবেশ করতে পারতাম। আমার মালিক বলে, তোরে আদর কইরা না চাইতে মুহাম্মদি উম্মত কইরা দুনিয়ায় পাঠাইছি, এত ভালোবাসা এত কাছে দেয় না, চাইলে কাফের বানাইতে পারতেন, বেঈমান বানাইতে পারতেন। আমরা তো রূহ জগতের মধ্যে যখন ছিলাম মালিককে তো বলি নাই মালিক মুসলমান কইরা বানায়েন, কি বলেন নাকি বলছেন? তো যে মালিক আদর কইরা বানাইছে, যে মালিক ভালোবাসা বানাইছে, কাছে টাইনা টাইনা নেয়া বানাইছে, বলে শুধু তাই নয়, ওই মালিক এত না রহমান আমাদের প্রতি, ওই মালিক আমাদেরকে আবার মুহাম্মদি উম্মত বানায়া দুনিয়ায় পাঠাইছেন। বলে মুহাম্মদি উম্মত হইলাম, আলাদা বৈশিষ্ট্য কিছু আছে নাকি? বলে শুনেন না, জান্নাতে 8টা দরজা থাকবে। কয়টা দরজা? চিৎকার দিয়ে বলেন না কয়টা? বলে 8টা দরজার প্রত্যেকটা দরজায় একটা কালেমা লেখা থাকবে। সমগ্র আম্বিয়া কেরামকে আমার আল্লাহ কালেমা দিছেন। বলে আদম আলাইহিস সালামকে একটা কালেমা দিছেন, লা ইলাহা ইল্লাল্লাহ। আদম সফিউল্লাহ নূহ নবীজিকে একটা কালেমা দিছেন, লা ইলাহা ইল্লাল্লাহ। নূহুন নাজিহুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ইসমাঈল যাবিহুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মুসা কালিমুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ঈসা রূহুল্লাহ। আরে আপনার আমার নবীজির সাথে আমার মাওলা বলে একটা কালেমা দিছে। বলে কেমন কালেমা? মালিকের সাথে এমন ভাবে ওইটাকে জড়ায় নিছেন। বলে কোন কালেমা? জান্নাতের 8টা দরজার প্রতি দরজায় ওই কালেমা লেখা আছে। বলে লেখা থাকলো বুঝলাম, ওইটা সবাই পড়তে হবে। বলে শুনেন, আদম আলাইহিস সালাম সেই জান্নাত দিয়ে যখন প্রবেশ করবেন তিনিও একই কালেমা পড়বেন। তিনার উম্মতেরা যখন ওই জান্নাত দিয়ে প্রবেশ করবে তারাও একই কালেমা পড়বে। মুসা আলাইহিস সালাম তিনিও যখন প্রবেশ করবেন ওই একই কালেমা পড়বেন। বনি ইসরাইলরা তারাও যখন প্রবেশ করবে বলে ওই কালেমাটা তারাও পড়তে হবে। সমগ্র আম্বিয়া কেরামগণ ওনাদের সমগ্র উম্মতেরা যখনই প্রবেশ করবে সকলেই একই কালেমা পড়বে। আপনি আমিও যখন প্রবেশ করব ওই কালেমা পড়ব। বলে বলেন না কালেমাটা কি? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলুন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলে আপনি আমি মালিকের কাছে চাই নাই, মালিকের কাছে ডিমান্ডও করি নাই, তবুও মালিক আপনারে আমারে ওই মুহাম্মদি উম্মত কইরা বানাইছে। কতটা ভালোবাসার কাছে টাইনা বানাইছে। তো এটা যদি আপনি আমি বুঝতাম, বলে কোনোদিন আপনার আমার দ্বারা একটা গুনাহ পর্যন্ত হইতে পারতো না। ওই মালিক তো জাহান্নামে দেওয়ার জন্য আপনারে আমারে দুনিয়ায় পাঠায় নাই। বলে দুনিয়ায় পাঠাইছেন। আদম আলাইহিস সালাম জান্নাত থেকে যাত্রা শুরু করছেন, আবার তিনি ফিরা ওই জান্নাতেই চলে যাবেন। আমরাও তো ওই জান্নাত থেকে যাত্রা শুরু করে দিছি, আবার ফিরা ওই জান্নাতে চলে যাইব। ওই জাহান্নামে যাওয়ার জন্য আমার মালিক পাঠায় নাই। তাই চলেন না, দুনিয়াটা সামান্য জীবন, ক্ষুদ্র জীবন, আমার মালিক আগে থেকেই জানায় দিছেন। শোনো, আল কিয়ামাতু গাদান, হয়তো কিয়ামতটা আগামী কালকে হয়ে যাবে। অন্যত্র বলা হয় আল কিয়ামাতু লাআল্লা গাদান, বলে কিয়ামতটা হয়তো বা আগামী কালকে হয়ে যাবে। তাহলে কিয়ামত যদি আগামী কালকে হয়ে যায়, আপনি আমি যদি দুনিয়া ছাইরা চলে যাইতে হয়, এই গুনাহ নিয়ে যদি কবরে যাই, গুনাহ নিয়ে যদি মালিকের দরবারে দাঁড়াই, কি জবাব দেব আমরা মালিকের দরবারে? এই চেহারাটা যেটা মালিক বানাইছে আদর কইরা ভালোবাসা, ওই মালিক আপনি আমি যখন মায়ের রেহেমের ভিতরে ছিলাম, মালিকের কুদরতি হাতটা আপনার আমার চেহারার মধ্যে মালিক লাগাই দিছে। ওই গালটারে ডইলা ডইলা আদর কইরা, কানটারে ডইলা ডইলা আদর কইরা, চক্ষুটারে ডইলা ডইলা আদর কইরা, কপালে হাত বুলায়া আমার মালিক ঘোষণা করে, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। শুনো না ও মানুষ, আমি তোমার সমগ্র জাত থেকে সুন্দর করে বানাইলাম। বলে এত আদর কইরা যিনি আমারে বানাইছেন, আপনাকে বানাইছেন ওই জাহান্নামে দেওয়ার জন্য না, পবিত্র হয়ে তারপরে আপনি আমি কবরে চাইলা যাইব। বলে যেহেতু কিয়ামতটা কাছাকাছি চলে আসছে,
কিয়ামতের কত আলামত আপনার আমার সামনে প্রকাশ পাওয়া গেছে। হয়তো বড় আলামতগুলো আপনি আমি দেখি না। কোনো ভূমিকম্প হওয়া, কিছুদিন আগেও তো 5.7 মাত্রায় একটা ভূমিকম্প বাংলাদেশের সব জায়গায় হয়েছে, কি হয় নাই? আপনারা অনুভব করেছেন? বলে ভূমিকম্প হয়, ঘন ঘন ভূমিকম্প। রাতের বেলা ঘুমাইছেন, হঠাৎ করে চৌকিটা নাড়া দিছে, ফ্যানটা নাড়াচাড়া করে। বলে এমন ভূমিকম্প ছোটবেলায় আমার বাপ মা হয়তো ওই রকম ঘন ঘন দেখে নাই, আমি তো ভূমিকম্প কেন দেখি? বলে শুনো না, ওই কিয়ামতের আগ মুহূর্তে 3টা জায়গায় ভূমি ধস হবে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির দরবারে বললেন, ইয়া রাসূলুল্লাহ, যেখানে ভূমি ধস হবে সেখানে কি মুসলমান থাকবে না? আল্লাহ ডাকনেওয়ালা থাকবে না? ভূমিকম্প না। বলে ভূমিকম্প, ভূমিটা একটু কাঁপে, আল্লাহ কাঁপায় দেয়, ক্ষমতা দেখায় দেয়। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। চিৎকার দিয়ে বলেন না, সমগ্র ক্ষমতাবানের উৎসকে চিৎকার দিয়ে বলেন। বলে শুনেন না, মালিক শুধু একটু নাড়ায় দেখায় দেয়। তুরস্কের জমিনের মধ্যে 7.8 মাত্রায় মাত্র এক ভূমিকম্পের কারণে, 44 সেকেন্ড ভূমিকম্পের কারণে 45 সেকেন্ড 45,000 প্রাসাদ, অট্টালিকা, বিল্ডিং গুলা ভাইয়া চুরমার কে করে দিছে? চিৎকার দিয়ে বলেন না, কে করে দিছে? বলে ক্ষমতা আমার মালিকের। মাত্র ভূমিটা একটু নাড়ায়, কিন্তু আপনি আমি তাকায় দেখি বিল্ডিং গুলা পড়া যায়, গাছগুলা ভাঙা যায়। বলে জিজ্ঞাসা করে কিয়ামতের আগ মুহূর্তে এমন একটা সময় আসবে, বলে লোকেরা জিজ্ঞাসা করবে, গত ভূমিকম্পে তোমাদের এলাকায় কয়জন মানুষ মরে গেছে? কয়টা বিল্ডিং ভাঙছে? বলে কয়টা গাছ ভাঙা পড়ে গেছে? বজ্রপাতে কয়টা গাছ ভাঙছে? কয়জন মানুষ মারা গেছে? বলে কিয়ামতের আগ মুহূর্তে ওইগুলা প্রকাশ পাওয়া যাইবে। ওইগুলা তো আপনি আমি দেখতেছি, দেখি কি দেখি না? মনে হয় কিয়ামতটা কাছাকাছি চলে আসছে। আমার তো এটাও মনে হয়, বলে ওই কিয়ামত যেহেতু এতটাই কাছাকাছি চলে আসছে, আপনি কিসের প্রাসাদ বানানোর স্বপ্ন দেখেন? আপনি অট্টালিকা করার জন্য ব্যাংকের মধ্যে টাকা জমান, আপনি টাকার পাহাড় বানাইতেছেন, জমি জমা কিনতেছেন, বাড়িতে জায়গা নিয়ে মারামারি করতেছেন, ওই ক্ষেত ফসলাদির জমি নিয়ে মারামারি শুরু করে দিছেন। মালিক বলে শুন না, সমগ্র কিছু যেদিন ধ্বংস হয়ে যাবে, ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। ইসরাফিল আলাইহিস সালাম যখন তিনি সিংহার মধ্যে ফু দিবেন, বলে শব্দ হবে, আওয়াজ হবে, মনে হবে মধুর শব্দ, বিকট রূপে রূপান্তরিত হয়ে যাবে। ওনার আওয়াজটা শুনিয়া যখন পুরো পৃথিবীর যাদের ভিতরে প্রাণ থাকবে সকলেই মইরা যাবে, কেননা সবাই তো মরণশীল। ওমা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। আপনার আমার কার মৌতটা কোন জায়গায়, কোথায়, কিভাবে চলে আসে সেটা পৃথিবীর কেউই জানে না। একজন জানেন, চিৎকার দিয়ে বলেন না, তিনি কে? বলছিলাম কিয়ামতের কথা। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার দরবারে সাহাবায়ে আজমাইন আসলেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত কবে হবে? আমার মালিক জানায় দিয়েছেন। নবী আমার, আপনার কাছে যখন লোকের আয়েশা প্রশ্ন করে, বলে কিয়ামত কবে হবে, আপনি জানায় দেন না। ফাইযা বারিকাল বাসারু, যার জন্য যেদিন চক্ষুটা বন্ধ হয়ে যাইবে, শিথিল হয়ে যাইবে, স্থির হয়ে যাইবে, আইনুল্লাহ তাগজুর, বলে চক্ষু থাকবে ঠিকই, কিন্তু ওই চামড়া চক্ষু দিয়া দুনিয়ার কিছু দেখতে পারবে না। ওই যার জন্য যেদিন বন্ধ হয়ে যাইবে, তার জন্য সেদিনই কিয়ামত হয়ে যাইবে। আমি মনে হয় বুঝাইতে পারিনি আপনাদেরকে। বা ইদা বারিকাল বাসারু, বলে চক্ষু বন্ধ হওয়া বলতে এখানে বোঝানো হয়েছে আপনার ভিতরের পরাণ পাখি, যেটা ওই প্রাণের পরাণ পাখিটা খাঁচা বাইঙ্গা যেদিন উড়াল দেয়া চইলা যাইবে, ওই রূহ বলেন আর আত্মা বলেন, কোরআন আমাদেরকে নায়িকা বলে আইনাল মাফার, ওরে ভাগবা কোথায় তুমি? ওই রূহটা যেদিন উড়াল দেয়া চইলা যাইবে, সেদিন আর তুমি থাকবা না। বলে রিজাল্লাহ তামশি, পা থাকবে, চলতে পারবেন না। আইনুল্লাহ তানজুর, চক্ষু থাকবে, দেখতে পারবেন না। উদুল্লাহ তাসমা, বলে কান থাকবে, শ্রবণ করতে পারবেন না। ইয়াদুল্লাহ তাতলি, হাত থাকবে, ধরতে পারবেন না। আপনার আমার নামটা তখন আত্মীয় স্বজন সকলেই, আপনার বাবা মা সবাই চিৎকার দিয়ে বলবে লাশ লাশ লাশ। বলে যেদিন আপনি লাশ হয়ে যাবেন,
সকলে লার বইলা ডাকবে। মনে করেন আপনাদের এলাকায় আগামী কালকে রাত্রে 2টার সময় মসজিদের মাইক থেকে আলান আসলো, অমুক গণমান্য ব্যক্তি ইন্তেকাল করেছে রাত্র 2টার সময়। তাহলে বোঝা গেল যখন রাত্র 2টার সময় উনি মারা যায়, ইদা বারিকাল বাসারু, যার জন্য মৃত্যুটা যখন হয়, যেই টাইমে হয়, তার জন্য তখনই কিয়ামত সংগঠিত হয়ে যায়, কিয়ামত পতিত হয়ে যায়। সকলের উপরই কিয়ামতটা পতিত হবে। মানে ছোট কিয়ামত, বড় কিয়ামত, ওটা বলতে কিছুই নাই। মহাপ্রলয় কোনো মুসলমানের উপর হবে না। ওই কিয়ামত বলতে আপনি আমি যেটা বুঝি, ওটাকে বলা হয় মহাপ্রলয়। ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় যখন ফু দিবেন, মহাপ্রলয় হবে, পৃথিবীটা তুলার মতো উঠতে থাকবে। আপনি জায়গা জমি কিনছেন, কামাইছেন, ঝগড়া করছেন মানুষের সাথে, ভাইয়ের সাথে রক্ত ঝরাইছেন, ওই দিন কোনো ক্ষমতা থাকবে না, সমগ্র কিছু উইরা উইরা চইলা যাইবে। আপনার প্রাসাদ আর প্রাসাদ থাকবে না, সমতল হয়ে যাইবে। জায়গা জমি কিনছেন, কামাই করছেন, প্রাসাদ বানাইছেন, অট্টালিকা বানাইছেন, বলেন না কিছুই থাকবে না, সমতল হয়ে যাইবে। কিন্তু মুসলমানের কিয়ামত তো তখনই, রাতের বেলা বা ঘুমাইছেন, যে কোনো সময় অ্যাক্সিডেন্টে, আগুনে পড়া, পানিতে পড়া, যেই অবস্থায় আপনি মারা যান না কেন, বলে আপনার জন্য তখনই কিয়ামত হয়ে যাইবে। ওই কিয়ামত হওয়ার পরে সমগ্র দরজা যখন বন্ধ হয়ে যাইবে, আপনার আমার আপন বলতে কেউই থাকবেন না। দুনিয়ায় আপন ভাই দেখেন, রক্তের বাঁধন, এত আপন আমার ভাইটা, বলে ভাই বাইরে যারা থাকতে পারে না, ভাইয়ের দিকে কেউ আঙ্গুল তুললে বলে না তার আঙ্গুল ভাইয়া ফেলতে মনে চায়। এত আদরের বোনটা, বলে যেই বোনটা এত ভালোবাসেন, বলে বোন আমার কোনো কিছুর প্রয়োজন হইলে আমারে বলবি, বাবারে বলবি না, আমি ভাই আসি না তোর জন্য, আমার কাছে বলবি, কিন্তু ধমক শুনবি। এত আদর করেন যে বোনটারে। আপনার আদরের ছোট বাচ্চাটা, বলে ঘরের মধ্যে যাইতে দেরি হয়, বাচ্চা তাকায় তাকে, আব্বু আসছো আমার একবার কুলে নাও না, বলে কুলে নিবেন, কি মজা নিয়ে আসছো আমার জন্য, একটু কাছে টাইনা নেও না, একটু একটু আপনার হাত থেকে খাবার মুখে তৈলা দিতে তার মনে চায়। বলে এত ভালোবাসেন যে সন্তানটারে। আপনিও বাহিরে যখন থাকেন, কোথাও যখন থাকেন, সন্তানের কথা মনে পড়া যায়, মনে চায় আমার বাবাজির সাথে একটু যায় কথা বলি। ছোট বাচ্চা কিচির মিচির শব্দ করে, ওখান থেকে ওখানে লাফালাফি করে, মা যখন একটু পিটুনি দেয়, বাবা বাবা ভিতরে কষ্ট পায়, বলে ওর তো মায়ের এখনো বয়স হয় নাই, মারো কেন, কুলে নিয়ে যায়, আদর করে, ভালোবাসে। আপনার পুরান পাখিটা উড়া গেলে আপনার সন্তানটারে যখন জড়ায় ধইরা রাখবেন, ওই জড়ায় ধইরা রাখা অবস্থায় আপনার সন্তানের কোল থেকে কাইরা আপনারে ওই মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম কিভাবে কখন নিয়ে যাবে আপনি টেরই পাইবেন না, সন্তান টেরই পাইবে না। আপনার বাবার সামন থেকে আপনার রূহটা চইলা যাবে, আলাদা হয়ে যাইবে। ফাইদা বারিকাল বাসারু, কেউ টের পাবে না, বুঝতেও পারবে না। মহিলা তো ঠিকই যাইবেন। মালিক বলে শুন না, ওই মহিলা যাওয়ার আগে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। শোনো না, তোমরা আল্লাহকে ভয় করার মতো ভয় করো, সাবধান প্রকৃত ইমানদার না হয়া ওই কবরে তোমরা এসো না, তোমাদের উপর কিয়ামতটা পতিত কইরো না, প্রকৃত ইমানদার হয়া তারপর মইরা যাবেন। বলে ছোট বাচ্চারা যখন তাকায় দেখে বাবা মইরা গেছে, পুরান পাখিটা বাবার শরীর তাইকা ওইরা ওইরা চইলা গেছে, ওই মসজিদের মাইক থেকে যখন ঘোষণা করা হয় জানাজার আর মাত্র কয়েক মিনিট সাথে, ওই কথাটা যখন আপনার সন্তানের কানের মধ্যে যায়, বলে সন্তান সহ্য করতে পারে না, চোখের পানি জড়ায় জড়ায় শুধু কান্না করে, বলে আমি কারে আব্বু বইলা ডাকমু, বিকাল বেলা খেলা থেকে কে আমারে বাবা বইলা বইলা আমারে বাড়িতে নিয়ে আসবে। বাবা যদি চইলা গেছে, বাবার মৌতের খবরটা শুই না আপনার স্ত্রীটা, মানে আপনার সন্তানের মাটা চিৎকার দিয়া কান্না করতে যাবে, স্বামী আমারে ছাইরা চইলা গেছো, আর কখনো তো ফিরে আসবা না, আমি এখন কারে স্বামী বইলা ডাকমু, কি আমার এতটা আপন হইবে, এতটা কাছের হইবে। আপনার স্ত্রী চিৎকার দিয়ে কান্না করতে থাকবে, আপনার মা যারা থাকবে জনম দুঃখিনী মা, বলে এত ভালোবাসে যেই মা আপনারে
গর্ভের মধ্যে রাখছে, 10 মাস রাখছে, ওই মা কি করে সহ্য করতে পারে? এমনও তো আমাদের যুবক ভাইরা আছেন, ঘরের মধ্যে যায়া মারে একটু বলেন আদর পাওয়ার জন্য, ভালোবাসা স্নেহ মমতা পাওয়ার জন্য, মা আমার একটু মুখে তৈলা খাবার দাও না, বলেন কি বলেন না? বলে ওই মা যখন সংবাদ পাবে আপনি মরে গেছেন, আপনার দুনিয়ার জীবন শেষ হয়ে গেছে, মাও সহ্য করতে পারবে না। আপনার বাবার কাছে যখন সংবাদ যাবে, আরে বাবাও সহ্য করতে পারবে না। ভাই বোনের কাছে যখন সংবাদ যাবে, বলে না তারাও সহ্য করে না। আপনার আদরের ভাইটা দৌড়ায়া দৌড়ায়া বাজারের মধ্যে যাবে, তাই মৃত্যুর খবর যখন শুনবে, যাই বলবে ভাইজান আমার ভাই মরে গেছে, ভাইয়ের জন্য কাফনের কাপড় দেন না, বলে কাফনের কাপড়টা নিয়ে আসবে। বাড়ির আঙিনা দিয়া আরেকজন মানুষ দৌড়াদৌড়ি শুরু করে দেয়, বলে বড়ই পাতা কোথায় পাওয়া যায়? বড়ই পাতার গরম পানি একত্রিত কইরা জীবনের শেষবারের মতো একটা গোসল দেওয়া হয়। বলে এটা এমন এক গোসল, ওই গোসলের পরে আর দুনিয়ার জীবন আপনার স্থায়িত্ব থাকে না। ওইটা শেষ গোসল অন্য আপনাকে দিয়ে দিবে। দুনিয়ার দামি দামি কাপড়, ওই যে আপনি ভাই হইয়া আপনার বোনটা একটা কানের দুল কিনা দিছিলেন, আপনার বোনটা একটা গলার গহনা কিনা দিছিলেন, নাকফুল কিনা দিছিলেন, আপনি আপন ভাই হইয়া মায়ের পেটের ভাই হইয়া এতটা নিষ্ঠুর হয়ে যাবেন? বলে বোনের কান থেকে নিজে যেটা দিছিলেন ওইটা আবার খুইলা নিবেন? এত দামি দামি গহনা বলে কিছুই কাজে আরে না, এত দামি দামি পোশাকগুলা ছবি খুইলা নেওয়া হয়। দুনিয়ার সামান্য জীবন চাইরা চইলা যেহেতু যাবই আপনি আমি, দামি কাপড় দামি গহনা যেহেতু মানুষ ঠিকই কইলা নেবে। বলে মানুষ কতটা স্বার্থপর, বলে কেমন স্বার্থপর? যে বাড়ি আপনি বানাইছেন, যারা একটা ঘর বানায়, বলে ওরা বুঝে কত কষ্ট কইরা স্ট্রাগল কইরা একটা বাড়ি বানাইতে হয়, কত ঋণ হয়ে যায়, কত মানুষের কথা শুনে। বলে আপনি যে ঘরটা নিজে টাকা দিয়া কামাই কইরা বানাইছেন, যে বাড়ির উঠোনটা আপনি নিজে বানাইছেন কষ্ট কইরা, মাথার ঘাম পায়ে জড়ায়া, ওই বাড়ি থেকে যাদের জন্য সারা জীবন আপনি কষ্ট করছেন, যে মায়ের জন্য কষ্ট করছেন, যে সন্তানের জন্য কষ্ট করছেন, যে পরিবারের জন্য কষ্ট করছেন, ওই পরিবারগুলা আপনার ঘর থেকে আপনারে বের কইরা দেয়। ওই পরিবারগুলা আপনি যে উঠান কিনছিলেন ওখান থেকে আপনারে বের কইরা দেয়, অথচ আপনি বানাইছেন, আপনি টাকা কামাইছেন, ওরা কিছুই করে নাই। এটা দুনিয়া স্বার্থপর। বলে দুনিয়ার কেউই আপনারে আমারে থাকতে দিবে না, তারেও দুনিয়া থাকতে দিবে না। যে দুনিয়া আমারে আপনারে কাউরি থাকতে দেয় না। কিসের এত মোহ মায়া মমতা, কিসের এত ভালোবাসা? যেদিন পোড়ান পাখিটা উইরা যায়, বলে মসজিদের মাইক থেকে আবার ঘোষণা হয়ে যায় ও মুখের জানাজার আর মাত্র 2 মিনিট সময় বাকি আছে। এমতা অবস্থায় 4 পাওয়ার একটা বাহন, ওইটারে কি বলেন আপনারা? খাটিয়া বলেন নাকি পালকি বলেন? কি বলেন আপনারা? খাটিয়া বলে, কেউ বলে খাটিয়া, কেউ বলে পালকি। তো ওই 4 পাওয়ালা বাহন যেটা খাটিয়া বলেন আর পালকি বলেন, মসজিদ থেকে ওইটারে নিয়ে আসা হবে। 4 জনে ধৈরা ওটারে নিয়ে আসবে বাড়ির আঙিনা দিয়া। ওই লাশটা যেখানে শোয়ানো হয়েছিল ওখান থেকে ওই খাটিয়ার উপর তোলার জন্য বলে মা আওয়াজ কইরা বলে, খাটিয়া এখন আনবি না, আমার বাবাটা আর কিছু সময় থাকুক না আমার ঘরে, মইরা তো গেছে, তোরাও তো নিয়ে যাবি, আর তো রাখবি না, কবরে রাইখা চলে আসবি। না জানি ঠান্ডার সময় আমার বাবাজিরা কি কইরা ওই কবরের মধ্যে থাকবে। আরে মা লাশের কাছে যায়, ওই লাশের পাশের মধ্যে মুখের কাছে একজন লোক বৈশা থাকে, বৈশা কাফনটা একটু সরায়। কেউ যখন দেখার জন্য আসে, মা তার কাছে যায় বলবে, বাবাজি আমার আর দেখতে পারবো না, একটু আমার সন্তানটারে, আমার বুকের ধনটারে আমারে দেখতে দেয় না। বলে একবার যখন দেখতে দেয়, মা চিৎকার দেয়, পাগল পাড়া হয়ে যায়। ওই কাফনের কাপড়টা সহ সন্তানের চেহারার মধ্যে চুমা দেয় আর জড়ায়া ধরে, বলে তুই না আমারে ছাড়া খাইতি না, আমারে ছাড়া থাকতে পারতি না, এখন আমারে চাইরা দুনিয়া ত্যাগ কইরা কি কইরা কবরে একা একা থাকবি? বলে ওখানে কোনো আলো নাই,
বাতি নাই, বিছানা নাই, কি কইরা সেখানে থাকবি? তুই প্রস্তুতি নিয়ে যাইতে পারছিস কিনা? জোরে ধরে আর মা অজ্ঞান হইয়া কখনো নিচে পড়া যায়, অজ্ঞান হয়ে নিচে পড়তেই অন্যান্য মহিলারা আইসা চাপ দেয়া ধরে, বলে কিছুই তো হয় নাই, চইলা গেছে, মালিকের নির্দেশ হয়েছে। বলে যে যা বলে না কেন, মায়ের মন সহ্য করতে পারে না, চিৎকার দিয়ে কান্না করে। বলে একটু পরে যখন ওই ঘোষণাটা বলে তাড়াতাড়ি নিয়ে আসো না, ওই পালকিতে যখন উঠানো হয়, এমনও ঘটনা ঘটছে বাংলাদেশে। বলে পালকিতে ওঠানো হয়েছে, ওই খাটিয়ায় ওঠানো হয়েছে, ওই খাটিয়ার মধ্যে ডালা যেটা থাকে ওটা লাগানোর আগে ছোট বাচ্চাটা আপনার কিচির মিচির করতো, আওয়াজ করতো। যে বাচ্চাটা আপনারে আব্বু বইলা ডাকতো, আপনারে ঘরে না পাইলে ফোন দিয়া বলতো, বাবা কখন তুমি আসবা, আব্বু কখন তুমি আসবা। ওই ছোট বাচ্চাটা লাশের পাশে যায়, আপনার পাশে যায় শুয়ে থাকে। একটা ঘটনা ঘটছিল, ওইটা দেখছেন কিনা জানি না। লাশের পাশে যায় শুয়ে রয়েছে, আর লাশটারে ছড়াইয়া ধরছে, ওদিক তাকায় এদিক তাকায়। বলে আমার বাবা কেন কথা বলে না, আব্বু বইলা ডাকে। বলে বাবা কেন কথা বলো না? গতকাল কেউ রাতেও না তুমি আমারে জড়ায় ধরছিলা, এখন আমারে চাইরা চইলা গেছো নাকি? মানুষজন আসে, বলে আসো না, তোমার বাবার কিছু হয় নাই, তোমার বাবা আবার ফিরে আসবে। মিথ্যা সান্ত্বনা মানুষজন যখন দেয়, বলে ছোট বাচ্চা জুড়ে জুড়ে চিৎকার করে আর আওয়াজ কইরা বলে, আমি জানি হয়তো আমার বাবা আর ফিরে আসবে না, আমি কারে বাবা বইলা ডাকবো, কে আমার জন্য মজা নিয়ে আসবে। বলে ছোট বাচ্চাটা এমন কইরা কান্না করে, আপনিও মইরা যাবেন। আপনার ছোট বাচ্চাটা কিচিরমিচির শব্দ করত, আর কিচিরমিচির শব্দ আপনি শুনতে পাইবেন না। ছোট বাচ্চাটা এখান থেকে ওখানে যাইতো, বলে আর শুনতে পাইবেন না, দেখতে পাইবেন না, বাইরে চইলা যাইতো, আপনি পাগল হয়ে যাইতেন। আমার ছোট বাচ্চা সবে মাত্র হাঁটতে শিখলো, দৌড়াতে শিখলো, ও কোথায় গেল? ডাক দিতে শুরু কইরা দেন, ঘর থেকে বের হয়ে যান। ওই বাচ্চার আর কোনোদিন ওই হাঁটার শব্দ শুনবেন না, আর বের হইতেও দেখবেন না। বলে শুনেন না, ছোট বাচ্চাটা ঠিকই কান্না করবে। আপনি কবরে যদি চইলা যান, আমরা তো ওইটা জানি না যে কার মুডটা কবে চলে আসবে, কখন চলে আসবে, ওইটা কি কেউ জানে নাকি? ওইটা কেউ জানে? ওমা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। ওরে কার মৃত্যুটা কখন আসবে, কোথায় হবে, কিভাবে হবে, ওইটা কেউই জানে না। একজন জানেন, চিৎকার দিয়ে বলেন না তিনি কে? বলে শুধুমাত্র আমার মালিক জানেন। যদি এমন হয়ে যায় আপনার বাচ্চা রাইখা যদি আপনি কবরে চলে যান, আপনি কবরে চলে যাইবেন। এমনও ঘটনা ঘটে, ছোট বাচ্চাটা বাবারে যখন ঘরের মধ্যে যায় পায় না, বলে কবরের উপরে যায় কবর করতে শুরু করে দেয়, আব্বু আব্বু বইলা ডাকে। মায়ের কবরে যায় মাকে কবর করতে শুরু করে দেয়, আর আম্মু বইলা ডাকে। ওইটা সহ্য করার মতো না। বলে দুনিয়ার মায়া চাইরা ঠিকই চইলা যাইবেন, কবরে যাইবেন। ছোট বাচ্চাটা কবরে যাবে, ওখানে যায়ও আপনারে খুঁজতে থাকবে, আমার বাবা কেন বাড়িতে আসে না, প্রতিদিনই না আমার কাছে আইসা শুইতো, আজকে আমার চাইরা চইলা গেছে কবরে, বাবা কি করে ওখানের মধ্যে? ছোট বাচ্চা সে তো বুঝে না, যার জন্য কবর খোঁড়া শুরু করে দেয়। বলে অনেকে দাদার কবরে যায়, দাদা দাদা বইলা বইলা ডাকে। মায়ের কবরে যায় আম্মু বইলা বইলা ডাকে, মা তুমি আমারে চাইরা চইলা গেছো, বলছিলা না আমারে ওটা করাইবা, মাদ্রাসায় পড়াইবা, ভার্সিটিতে ভর্তি করবা, আজকে আমি একা একা পইরা রইলাম, আমার তোমারে ছাড়া ভালো লাগে না। বলে শুনেন না, দুনিয়া ক্ষণস্থায়ী জীবন, এটা চিরস্থায়ী না। থাকার জন্য এখানে আপনি আমি আসি নাই, চইলা ঠিকই যাইতে হবে, সকলকেই চইলা যাইতে হবে, কেউই থাকতে পারবো না। এমন একটা সময় আসবে যেদিন আপনার নাম দাদা হবে, আপনার নাতিপতি হবে, আপনি পৈদাদা হবেন। বলে কত পৈদাদারা, আপনাদের পৈদাদারা যারা আছেন, কয়জন আছেন পৈদাদার কবর যায় জিয়ারত কইরা আসেন? পৈদাদার নামই বা জানেন কয়জনে? নিজের দাদার কবর কোথায়? বলে ওইটাই কত মানুষজন জানে না, পৈদাদা আবার কোথায়, সে তো অনেক দূরের কথা। বলে বাবা মইরা যায়, বাবার লাশটা যখন কবরের মধ্যে রাইকা দেয়া হয়, দুই একদিন জিয়ারত করা হয়, কিছুদিন পরে কিছু সন্তানেরা ওইটাও ভইরা যায় যে বাবার কবর যায় জিয়ারত করবে। এর জন্য আসেন, আমাদেরকে কবরে যাওয়ার আগে আগে ওই কবরের প্রস্তুতি নিয়ে রাখা।
কবর ঘরে ঠিকই যাইতে হবে সকলেই। দুনিয়ায় আসার সিরিয়াল থাকলেও ওই যাওয়ার বেলায় কিন্তু কোনো সিরিয়াল নাই। প্রথমে দাদা আসে, বাবা আসে, সন্তান নাতি পতিরা আসে। বলে যাওয়ার বেলায় এমনও হয়, বলে বাবা কাঁধে কইরা কইরা সন্তানের লাশটারে ওই কবরের মধ্যে নামায়, দাদা কাঁধে কইরা কইরা নাতির লাশটারে কবরের মধ্যে নামায়। মা যখন সন্তানের জন্য কান্দে, বলে মা তো আগে যাওয়ার কথা। দুনিয়ার একটা রীতি অনুযায়ী বাবা মা আগে মরে যাওয়ার কথা, যদিও আল্লাহর হিসাব অনুযায়ী কার মৃত্যুটা কখন হবে, কিভাবে হবে, ওমা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, সেটা পৃথিবীর কেউই জানে না। কিন্তু দুনিয়ার রীতি অনুযায়ী বাবা আগে মরে, মা আগে মরে যায়। কিন্তু এমন ঘটনা এই সময়টাতে বেশি দেখা দেয়। বলে যুবক মোটর সাইকেল নিয়ে বের হয় ঠিকই মোটর সাইকেল নিয়ে সুস্থ অবস্থায় বাড়িতে লাশ হয়ে কফিনের মধ্যে ফিরে আসে। ঘটনা হয় কি হয় না? আহা, এমনও ঘটনা হয়। যার জন্য উচিত রাতের বেলা আপনি যায়া মনে মনে চিন্তা করবেন। ও যুবক ভাইয়েরা, আপনাদের কাছে পায়ে হাত দেয়া বলে জীবনে যা করছেন তো করছেনই, সমগ্র কিছুকে পিছনে ফেলে দিবেন। এবার চিন্তা করবেন রাতের বেলা যায়া একদিন মাত্র আপনি আল্লাহর দরবারে নিজের সৌপূর্দ কইরা দিবেন। বলবে ও দরজাগুলা বন্ধ কইরা, জানালা বন্ধ কইরা, ঘরের লাইটটা অফ কইরা ওই সেজদার মধ্যে একদিন পইরা যান না। আপনি পবিত্র হয়া নামাজে একদিন দাঁড়ায়া যাবেন। বলে যখনই আপনি নামাজে দাঁড়ায়া যাবেন, নামাজে দাঁড়ায়া আপনি মালিকের দরবারে আল্লাহু আকবার বইলা তাকবীরে তাহরিমা বাইন্দা ওই সেজদার জন্য যখন নিয়ত করবেন, সেজদায় যাওয়ার যখন সময় হইবে, নামাজের আগে আগেই আপনি তওবার নিয়ত করবেন। ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। বলে পবিত্র হয়া কেউ যখন তওবার নিয়ত কইরা নামাজে দাঁড়াবে, আমার মালিক বলে যুবকের বয়স হয়ে গেছে 18, 20, 25, 30, 26, 28 বছর হয়ে গেছে। শুনেন না আমার মুরব্বী চাচাজিরা যারা আছেন, আমার মা বোনরা যারা আছেন, বলে বয়স অনেক হয়ে গেছে, গুনাহ অনেক হয়ে গেছে, গুনাহ নিয়ে কি করে কবরে যায়? আমার মালিক বলে ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আপনি পবিত্র হয়া তওবা করতে দেরি হবে। আমার মালিক বলে তুই তওবা করবি, আমার কুদরতি পাটা তোর সামনে আমি বিছায়া দেব, আর তোর কপালটা যখন আমার কুদরতি পায়ে লাগবে, বলে আল্লাহর কুদরতি পায়ে যখন আপনার কপালটা ঘষা দিবেন আর চোখ থেকে পানি ঝরাইবেন, ওই চোখের পানিটা যখন আল্লাহর কুদরতি পায়ে পায়ে পড়বে, ওই পানিটা আল্লাহ জাহান্নামে নিক্ষেপ করবেন। কসম খোদার করে বলি, আপনার নামে যদি জাহান্নাম ওয়াজিব হয়ে যায়, ওই পানিটা জাহান্নামে নিক্ষেপ করতে দেরি হয়, জাহান্নাম পানির কারণে নিবা যাইতে দেরি হয়। ওরা আল্লাহর দরবারে নিজের সৌপর্দ কইরা দিতে হবে। যুবক ভাইরা যারা আছেন একটু নিয়ত কইরা নেন না, মালিকের কাছে একটু বলেন না, মালিক আপনি আমারে পবিত্র বানায়া দেন। আমার মুরব্বী চাচাজিরা যারা আছেন জান্নাতের কাছাকাছি চলে গেছেন, এবার মালিকের দরবারে বলেন না, মালিক আপনি আমাকে মাফ করে দেন। আপনি মালিকের দরবারে চান না, মালিক তাকায় থাকে, তুই আমার দরবারে সদা সর্বদা চাইবি। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। বলে মালিকের তন্দ্রাও নাই, ঘুমও নাই, ঘুমের ভাবও নাই। ওই মালিক কেন ঘুমায় না জানেননি? মালিক বলে আমার বান্দা যখন কোনো বিপদে পড়া যাইবে, আর জানি না কখন জানি আমার কাছে হাত তুলবে, আল্লাহ যদি ঘুমায় যান, আল্লাহ নিজেই বলে যদি আমি ঘুমায় যাই, আমার বান্দাটা কার কাছে যাবে, কার কাছে হাত তুলে চাইবে? যার কারণে ঘুমায় না, আল্লাহর তন্দ্রাও আসে না, সদা তাকায় থাকে, তুই অভাবী হয়ে গেছিস।